যশোরের মনিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশনেত্রীর আশু আরোগ্য কামনা করেন। যশোরের মনিরামপুর উপজেলা অডিটোরিয়ামে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আস্তুজ্জামান মিন্টু সহ অনেক নেতাকর্মী। আস্তুজ্জামান মিন্টু বলেন, আমাদের নেত্রী খুবই অসুস্থ, আমরা সবাই তার জন্য দোয়া করি। তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসেন। উনার মতো অভিভাবক ছাড়া দেশ অরাজকতার দিকে যেতে পারে এমন পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, পরিচালনা করেন সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফিজুর রহমান। মনিরামপুরে আয়োজিত এই দোয়া মাহফিলের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা। যখন ওই মঈন আহমেদ যখন ওনাকে বললেন যে আপনি বিদেশ চলে যান, তখন আপনার জেলখানায় যেতে হবে, বলেছে বিদেশে আমার কোনো জায়গা নাই, কোনো ঠিকানা নাই, আমার একমাত্র ঠিকানা বাংলাদেশ, আমি বাংলাদেশের মানুষ থেকে আমি বিদেশের মাটিতে যাব না। তিনি জাননি, কিন্তু শেখ হাসিনা কিন্তু গিয়েছিলেন। যাও আজকে আমরা সেই নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমরা তার জন্য দোয়া করব। এবং যে কথা জাহাঙ্গীর বলেছে, আমাদের বাড়িতে গিয়ে আমাদের যারা মুরব্বীরা আছেন সকলকে বলবো, অনুরোধ করবো। অনেকেই হয়তো জানে না, গ্রামে এমন মুরব্বীরা আছে, ওনাদেরকে বলবো দোয়া করার জন্য। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমরা দাবি করব আমাদের মায়ের জন্য দোয়া করার জন্য, যেন তারাও আমাদের সাথে থেকে মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ পাক কখন কার দোয়া কবুল করবেন কেউ জানেন না, সেই কারণে আমরা সেই দোয়ার আহ্বান জানিয়ে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মা যেন আবার আমাদের এই দলের হাল ধরে